আসসালামু আলাইকুম। সৌদি আরব জেদ্দা শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই অবগত সৌদি আরব জেদ্দা শহরের একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। মাঝে মধ্যে আবাসিক হোটেলের ভিডিও দিয়ে থাকি। তো আজকে কাজ না থাকায় রিসেপশনে অনেক সময় বসে আছি। আসলে বসে থাকার সময় তো কাটে না। 12 ঘন্টা ডিউটি করতেই হবে। বসে থাকি আর কাজ করি। যেটাই করি 12 ঘন্টা আপনাকে থাকতেই হবে। তো বসেছিলাম, ভাবলাম আজকে রিসেপশনের নিচের অংশটা, রিসেপশন এবং বাইরের অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যার কারণেই মূলত ভিডিওটি করা। এটি হলো আমার হোটেলের রিসেপশন। রিসেপশনটা অনেক ছোট হলেও হোটেলটা কিন্তু অনেক বড়, 5 তলা বিশিষ্ট এবং অনেক বড় বিল্ডিং। সবগুলাই কিন্তু আমাদের হোটেলের ফ্যামিলি রুম। ছোট ছোট সিঙ্গেল রুম মাত্র 5টা, আর সবগুলাই কিন্তু ফ্যামিলি রুম। আর এটা হলো লিফট উপরে যাওয়ার জন্য, এবং এইটা হলো সিঁড়ি উপরে ওঠার জন্য। আর এইটা হলো বাহিরের অংশ। কারণ বাহিরে অনেক গাড়ি আসে, প্রত্যেকটা কাস্টমারের গাড়ি নিয়ে আসে, সেই গাড়িগুলো পার্কিং করার জন্য বাহিরে অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। তো সৌদি আরবের হোটেলগুলোতে রিসেপশন অনেক বড় হয়ে থাকে। আমাদের হোটেলের রিসেপশনটা ছোট হওয়ার কারণ কি? রিসেপশনটা ছোট হওয়ার কারণ হলো এই বিল্ডিংটা 5 তলা বিশিষ্ট, অনেক বড় হলেও রিসেপশনটা ছোট হওয়ার কারণ এই যে দেওয়ালটা দেখা যায়, দেওয়ালের অপোজিটে একটা অনেক বড় সুপার শপ রয়েছে, যার কারণে আমাদের হোটেলের রিসেপশনটা একটু ছোট। রিসেপশন ছোট হওয়ার কারণে এখানে শুধু কাস্টমারদের এসে বসার জন্য হলেও উপরে, অর্থাৎ একতলা উপরে কিন্তু আমাদের অফিস রয়েছে, যেটাকে সৌদি আরবের ভাষায় মক্তব বলা হয়, আর আমরা বাংলাদেশিরা অফিস বলে থাকি। মক্তবটা কিন্তু অনেক বড় আছে, তার কারণে ছোট হইলেও এটা কোনো সমস্যা হয় না। এবার আমি যদি একটু বাহিরের অংশটা দেখাই, এখানে আসলে অটোমেটিক গ্লাস খুলে যাবে। এটি হলো বাহিরের অংশ। হোটেলের সামনে এভাবে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। মোটামুটি আজকে হোটেলে একটু কাস্টমার কম, যার কারণে গাড়ি ঘোড়াও একটু কম রয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ি নাই বললেই চলে। তবে সৌদি আরবের আরো একটা জিনিস ভালো, সেটা হলো প্রত্যেকটা বিল্ডিং এর চারপাশ দিয়ে কিন্তু গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, যেটা বাংলাদেশে মাত্র নিচতলায় ছোট্ট একটি পার্কিং এর ব্যবস্থা থাকে, কিন্তু সৌদি আরবে পার্কিং এর জায়গা থাকে বিল্ডিং এর চারপাশ দিয়ে। তার কারণ হলো সৌদি আরবের মানুষ, আমরা বাংলাদেশে যেরকম মোটরসাইকেল বেশি ব্যবহার করে, সৌদি আরবের মানুষ ঠিক প্রাইভেট কার তেমন ব্যবহার